আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মাত্র 6 পিস ব্রেড দিয়ে একদম পারফেক্ট ক্যারামেল পুডিং রেসিপি। খুব সহজে ঠিক দোকানের মতো নরম আর পারফেক্ট পুডিং বানাতে পারবেন সবাই। একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে। আর শেষে থাকছে পারফেক্ট পুডিং কিভাবে বানাবেন তার কিছু টিপস ও ট্রিক্স। তো চলুন শুরু করি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ প্রতিটা ধাপে ছোট ছোট টিপস আছে যেগুলো ফলো করলে আপনার পুডিং একদম পারফেক্ট হবে। এখানে একটি মোল্ড নিয়েছি। যারা সঠিকভাবে ক্যারামেল সেট করতে পারেন না তারা যে মোল্ডে পুডিংটা সেট করবেন সেই মোল্ড নিয়ে নেবেন। মোল্ডটা চুলায় বসিয়ে নেব ও দিয়ে দেবো হাফ কাপ চিনি। এবার নেড়ে নেড়ে চুলাটা স্লোতে রেখে ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেলটা সাবধানে বানাতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কালার ও টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে। কিভাবে করতেছি তা তো দেখতেই পাচ্ছেন। এবার ক্যারামেলটা সেট হতে রেখে দেব। আর এই দিকে একটা পাতিলে নিয়েছি হাফ কেজি বা 500 গ্রাম দুধ। এবার দুধ জাল করব ও অ্যাড করব হাফ কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন। এবার নেড়ে দিব ও অ্যাড করব 6 পিস ব্রেড বা পাউরুটি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 10 টাকা দামের পাউরুটির প্যাকেট সম্পূর্ণ দেইনি, 6 পিস দিয়েছি। এবার নাড়তে থাকবো। এবার চুলাটা অফ করে ঠান্ডা হতে দিব। আর এখানে একটা বাটিতে নিব 2টা ডিম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এই কাজটা আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যেও করতে পারেন। এবার নাড়তে থাকবো। এবার মিশ্রণটা দিতে হবে। ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দেব সামান্য কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও দিতে পারেন। পুডিংয়ের মোল্ডে ডিম ও দুধের মিশ্রণটা ভালো করে ছেঁকে দিতে হবে। এবার এখানে একটি প্যানে কিছু পানি নিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর মোল্ডটা দিয়ে দেব ও ঢাকনাটা দিয়ে ঢেকে ফুটাটা বন্ধ করে দেব। পানিটা এমনভাবে থাকবে যেন পুডিংয়ের বাটিটা অর্ধেক পানিতে ডুবে থাকে। এবার একটা কাঠি দিয়ে চেক করব পুডিংটা পারফেক্ট হয়েছে কিনা। আমার পুডিংটা হতে সময় লেগেছে 35 মিনিট। আমি 10 মিনিট চুলার হাই হিটে ও 25 মিনিট মাঝারি লো আঁচে রেখেছিলাম। আপনাদের ক্ষেত্রেও সময়টা কম বেশি লাগতে পারে। এই সকল টিপস মেনে পুডিংটা বানালে আপনাদের পুডিংটা একদম পারফেক্ট হবে। এবার পুডিংটা ঠান্ডা হলে 2 ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এবার পুডিংটা আনমোল্ড করব। দেখুন মাশাআল্লাহ পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।